এই রজনী সবে কদরের রজনী তোমার নামে বরাদ্দ হয়। এখন তোমার বরাদ্দের সময় আল্লাহ তোমার যেই সময় দিবে, এই সময় তুমি নাই, ওই সময় তুমি মার্কেটে। যেই সময় আল্লাহ তোমারে দিবে ওই সময় তুমি নাই বৈরবের ব্রিজের নিচে। যেই সময় আল্লাহ তোমারে দিবে ওই সময় তুমি বন্ধু বান্ধব লয় আড্ডা ফাড্ডায় ব্যস্ত আছো। যেই সময় তোমাকে দিবে ওই সময় তুমি টাস খেলাই মগ্ন আছো। যেই সময় আল্লাহ তোমারে দিবে শান্তি, যেই সময় আল্লাহ তোমারে ছেড়ে দিবে, যেই সময় তোমার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি লেগেবে, এই সময় তুমি মদের আড্ডায় আছো। দেওয়ার সময় নাই। এখন সারা বছরে আমারে দিয়ে তুমি দোয়া করাইলে কি হবে? জোরে কান্তি কি আরে জোরে কান্তি কিনা? এই জন্য হাতে পায়ে ধরে বলি, এই রজনীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছে। আরেকটা কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরের রজনী এমন একটা রজনী, সেই রজনীতে ইবাদত করলে মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন রমজান শরীফের লাইলাতুল কদরের রজনীতে যদি মান কামা লাইলাতুল কদরি করে পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। এই মাহে রমজানে যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারলো তারাই হলো ভাগ্যবান। যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না তাদের চাইতে হতভাগা দুনিয়াতে আর কেহ নাই। আমরা আজকে আলোচনার শুরুতে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করো বলেন আমিন। এই মাহে রমজানের পবিত্রতা এবং এই মাহে রমজানের বারাকা আল্লাহ তুমি আমাদেরকে নসিব ফরমাও বলেন আমিন। এই মাহে রমজানের প্রথম 10 দিন এবং দ্বিতীয় 10 দিনে রাহমাতুল্লিল আলামিন যেই পরিমাণে ইবাদত করেছে, এর চাইতে বেশি তুলনায় আল্লাহ নবী আমাদের নবী শেষ দশকে আমল করছে বেশি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নিজাম হইল, সিস্টেম হইল রমজানের প্রথম দিকে আমরা আছি, উজাগরিও আছে, নামাজও আছে, ঠিক না কথাটা? রমজান যত দিন দিন আস্তে আস্তে বাইটাইয়া যায় ততই আমাদের অলসতা বাড়ে আর আমাদের কাজকর্ম তত বাড়ে, ঠিক না কথাটা? অথচ রাসূল রমজানের প্রথম দিকে আম্মা জান আয়েশা বলে রাসূল রাতের বেলা সামান্য কিছু সময় ঘুমাইতো, আবার কিছু সময় ইবাদতে কাটাইতো। রমজানের শেষ দশক আইসা গেলে রাহমাতুল্লিল আলামিন আমার আপনার নবী আল্লাহর রাসূল রাত্রে একেবারেই ঘুমাইছে না। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা রাসূলকে যত কাছ থেকে দেখছে, এত কাছ থেকে রাহমাতুল্লিল আলামিনকে দুনিয়াতে আর কেউ দেখে না। দেখছে নাকি? সাহাবাই কেরাম দেখছে রাসূলুল্লাহর দূর থেকে, কিন্তু রাসূলের স্ত্রী রাসূলের সহধর্মিণী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, উনি রাসূলের যত কাছ থেকে দেখছে এত কাছ থেকে অন্য কেউ দেখে নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আল্লাহর নবী শেষ দশকে শেষ দিকে রমজানের কি আমল করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সাদ্দা মিজারাহু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন রমজানের শেষ দশক এসে গেলে রাসূল লুঙ্গি মুবারকটাকে শক্ত করে বেঁধে নিয়েছে। রাসূল ইবাদত করার জন্য পরিপূর্ণ মনোনিবেশন করেছে। সুবহানাল্লাহ জোরে কান। সাদ্দা মিজারাহু রাহমাতুল্লিল আলামিন গ্রামগঞ্জের মানুষ যারা বুঝছেন, মানুষ যখন কোনো একটা কাজে নামে, সেই কাজে নামার সময় তখন তার গামছা কোমরে ভালো করে বাইধা নেয় যেন কাজ করতে কি হয়, সুন্দর হয়, সুবিধা হয়, ভালো হয়। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী রমজান শরীফের শেষ দশকে রাসূলে সাদ্দা মিজারাহু রাসূলের লুঙ্গি মোবারকটাকে শক্ত করে বেঁধে নিয়েছে। সুবহানাল্লাহ জোরে কান। রাসূল সারা রাত ঘুমান নাই। আল্লাহর নবী সারা রাত জেগে জেগে রমজানের শেষ দশকে ইবাদত করেছে। সুবহানাল্লাহ জোরে কান।
কেন এত ইবাদত করেছে? রাসূল ইবাদত করেছেন একটা আশায়, শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রাখছে। সুবহানাল্লাহ জোরে কান। এমন একটা রজনী, এমন একটা রাত, যেই রাত এক রাত ইবাদত করলে আল্লাহ তাআলা তার আমল নামাই 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, শুধু তাই নয়, ওয়া আহিয়া লাইলাহু, আল্লাহর নবী সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগীতে কাটাইতেছে। সুবহানাল্লাহ জোরে কান। রাসূল শুধু একা একা ইবাদত করেন নাই, আম্মা জান আয়েশা বলেন, ওয়া আইকাযা আহলাহু, আল্লাহর নবী রাতের বেলায় সমস্ত ফ্যামিলির মানুষজনকে রাসূল জাগাইয়া দিয়েছে, ওঠো। সুবহানাল্লাহ। রাসূল নিজে ইবাদত করছে, সারা রাত জাগ্রত থেকে রাসূল শেষ দশকে ইবাদত করেছে। আবার রাসূলের ফ্যামিলির যারা ছিল এদেরকে রাত্রেবেলায় ঘুম থেকে জাগাই দিছে, ওঠো ওঠো, কি করো তোমরা? ইবাদত করো, কিয়ামুল লাইল, নামাজে রাত কাটায় দাও, কারণ শেষ দশকে ঘুমানো যাবে না। সুবহানাল্লাহ জোরে কান। রমজানের শেষ দশকে একটা রজনী আছে, যেই রাত্রটা হইল লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে এক রাত ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ তাআলা আমল নামাই দেয়া দেয়। সুবহানাল্লাহ। এর চাইতে বড় অফার আর কি হইতে পারে? দুনিয়াতে এমন কোনো কোম্পানি আসেনি আপনাদের জানা মতে যে 1 মাস চাকরি করলে 12 মাসের বেতন দিবে? আসেনি আপনাদের মাঝে? জানা মতে আছে তো বাংলাদেশে কোনো কোম্পানি? সারা পৃথিবীতে এমন কোনো কোম্পানি নাই যে 1 মাস চাকরি করার পরে তার 12 মাসের বেতন একসঙ্গে দেওয়া হবে, যে 1 মাস যেহেতু চাকরি করেছো তুমি আর 12 মাসের টাকা অগ্রিম তোমাকে দিয়ে দিলাম। নাকি আমরা স্যার আমরা দিবেন নি আমারে? আচ্ছা হুজুর, 1 মাসে রমজান মাসে যে ওয়াজ শোনাইছেন আপনি, আমরা আপনার 6 বছরের বেতন 50 বছরের বেতন একসাথে দিয়া দিলাম, হুজুর লইয়েছেন গিয়া। এমন কোম্পানি আছে বাংলাদেশে? হায় হায়, আমরা আল্লাহ কখন বুঝ দিবে? রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল বলেছেন, রমজান শরীফের রোজাগুলির বিনিময়ে যারা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। রমজানের রোজা রাখার কারণে আল্লাহ অতীতের জীবনের যত গুনাহ ছিল সব গুনাহ মাফ। আর জোরে কান সুবহানাল্লাহ। রাসূল আর এক হাদিসে বলেছে, রমজান শরীফে কিয়ামুল লাইল যারা করেছে, তারাবিহের নামাজ যারা পড়েছে, তারাবিহের নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তাহলে রোজা রাখার দ্বারা পিছনের জীবনের সব গুনাহ মাফ। তারাবিহের নামাজ পড়ার দ্বারা জিন্দেগির সমস্ত পিছনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই, রমজান শরীফের রোজার বিনিময়ে আমি আল্লাহ তোদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। তারাবিহের নামাজ পড়ার দ্বারা আমি আল্লাহ তোদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। রমজানের প্রথম 10 দিন চলে গেল, রমজানের মাঝখানের 10 দিনও চলে গেল। আমি আল্লাহ বোনাস দিয়েছি, এই রমজানের রোজার দ্বারা তোর জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। রমজানে তারাবিহের নামাজের দ্বারা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, রমজানের শেষ দশকে, রমজানের শেষ দিনগুলির ভিতরে আমি আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রজনী, এমন একটা রাত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। একটা রজনী যদি তোমার জীবনে পেয়ে যেতে পারো, একটা রজনী যদি ইবাদত করতে পারো, একটা রজনী একটা রাতের ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তোমরা আরো বোনাস দিয়ে দিলাম। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হতো, এই সওয়াব আমি আল্লাহ তোমরা আমল নামায় দিয়ে দিলাম। আর কত? সুবহানাল্লাহ জোরে কান। রমজানের রোজা রাখার দ্বারা জীবনের সব গুনাহ মাফ। তারাবিহের নামাজ পড়ার দ্বারা জিন্দেগির পিছনের সব গুনাহ মাফ করে দিলাম।
আবার তোমরা রে আবার আরেকটা বোনাস দিলাম আমি আল্লাহ তাআলা, শুধুমাত্র একটা রাত, এক রজনী যদি ইবাদত করতে পারো, এক রজনীর ইবাদতের দ্বারা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 1000 মাস হইল 83 বছর 4 মাস। জোরে কোন কয় বছর? এই জোরে কথা কম কয় বছর? 83 বছর 4 মাসে 1000 মাস হয়। তাইলে আপনাদের হায়াত আছে তো নাকি? এখন তো মনে হয় বর্তমানে 50 থেকে 60 এর ভিতরে থাকি। আসলে তো হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরেও আমাদের বাংলাদেশে একটা গড় আয়ু হায়াত হিসাব করা হয়। এই গড় আয়ু অনুযায়ী 60-এর ভেতরে আমরা কারবার শেষ, ঠিক না কথাটা? তাহলে 60-এর ভেতরে হইলে আমার জীবন লাইফ যা আছে সব শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলে তুমি যদি এক রজনী একটা রাত যদি পাইতে পারো, যেই রাত্রটা আমি আল্লাহ তাআলা তোমার আমলনামাই তোমার বোনাস হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব আমি আল্লাহ তাআলা তোমার আমলনামাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হায় হায় হায়। কিন্তু যেই শেষ দশকে, যেই শেষ 10 দিনে রমজানে এই ফজিলতের রাত, রাসূল হাদিসে বলছে লাইলাতুল কদর পাওয়া যায় বেজোর রাতগুলিতে। কোন রাতগুলিতে? জরিকান কোন রাতগুলিতে? রাসূল বলেন তোমরা সবে কদর তালাশ করো বেজোর রাতগুলিতে, 21-এর রাতে, 23-এর রাতে, 25-এর রাতে, 27-এর রজনীতে, 29-এর রজনীতে, 27, 29 যত বেজোর রাতগুলি আছে, বেজোর রাতগুলির ভেতরে তোমরা সবে কদর তালাশ করো। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে আসছে 27 হইতে পারে, 29 হইতে পারে, 23 হইতে পারে, 21 হইতে পারে, 25-এর রাইতেও কি হইতে পারে? সবে কদর হতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আপনার নবী রহমতের নবী রমজান শরীফের প্রথম রজনীতে, প্রথম 10 দিনে রাহমাতুল লিল আলামিন ইতিকাফে মসজিদের ভেতরে বসে গেছে। প্রথম 10 দিন যখন চলে গেল, আল্লাহর নবী রহমতের নবী আবার পরের 10 দিনের জন্য মসজিদের ভেতরে ইতিকাফে বসে গেল। এমনি জিবরাইল ফেরেশতা আল্লাহর নবী রহমতের নবীর কাছে এসে বলেন, নবীজি আপনি কোন আশায় মসজিদে ইতিকাফ করতেছেন? তা জানি। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল বলেন, জিবরাইল রে, আমি নবী তো মসজিদের ভেতরে ইতিকাফ করি সবে কদর পাওয়ার জন্য। ফেরেশতা বলেন, না, প্রথম 10 দিনে আপনি সবে কদর পান নাই, রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় 10 দিনে আবার ইতিকাফ করলেন। ফেরেশতা বললেন, ওগো নবীজি, এই রমজান শরীফের দ্বিতীয় 10 দিনেও আপনি সবে কদর পান নাই। রাসূল কি বলেন? আবার শেষের 10 দিনে রাসূল ইতিকাফ করবে। ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইতিকাফে বসছেন শেষের 10 দিনে, এই শেষের 10 দিনের ভেতরে হইল লাইলাতুল কদর। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী রহমতুল নবীর জিন্দেগির ভেতরে আমার নবী জীবনে কোনোদিন মসজিদে ইতিকাফ করা ছাড়ে নাই। আল্লাহর নবীর জিন্দেগির ভেতরে ইতিকাফ করা ছাড়ে নাই। রাসূল প্রতি বছরে রমজান শরীফের রোজা যখন ফরজ হয়ে যায়, আল্লাহর নবী শেষ 10 দিনে রাসূল মসজিদে ইতিকাফে বসছে। সুবহানাল্লাহ বলে। রাসূল ইতিকাফ যেই বছর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী এই বছরে আমার নবী একাধারে 20 দিন পর্যন্ত মসজিদের ভেতরে ইতিকাফ করেছে। রাসূল বলেন, আল্লাহ সবে কদর হইল শেষ রজনীর 10 দিনের যেই কোন বেজর রজনীতে, আল্লাহ আমার নসিব থেকে যেন সবে কদর মুছে না যায়, এজন্য আমার নবী তোমার নবী রাহমাতুল লিল আলামিন সবে কদরের আশায় আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন ইতিকাফ ছাড়ে নাই। মসজিদে যারা নাকি ইতিকাফে বসে যায়, এদের নসিবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ লিখে দিবে। জোরে কোন দেখি না আমার ভাইরা, রমজানের শেষ 10 দিনে সমস্ত রহমত নাযিল হয়। আমি যদি বলি
এই শ্রেষ্ঠ শোকে বেজুর রজনী লাইলাতুল কদর রজনী, এত সম্মানী রজনী, এত দামি রজনী। এই দাম কেন হলো? এক নম্বর কারণ হইল এই রজনীটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচাইতে বড় নিয়ামত আল্লাহর কোরআন আল্লাহ নাযিল করেছে। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব রমজান শরীফে আমি কোরআনে কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ জোরে বল। এই নাযিল কোরআনের বাড়ি হইল লৌহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহু আকবার। কোরআনে যদি জিজ্ঞাসা করেন কোরআন রে তোর বাড়ি কোন জায়গায়, কোরআনে জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি হইল লাওহে মাহফুজে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আমি আল্লাহ কোরআন লাওহে মাহফুজ থেকে এক রজনীতে একেবারে আগাগোড়া সমস্ত কোরআন আমি আল্লাহ একসঙ্গে দুনিয়ার আকাশে আমি আল্লাহ লাইলাতুল কদরের রজনীতে নাযিল করেছি। সুবহানাল্লাহ বলে। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশ থেকে ক্রমান্বয়ে আল্লাহ সময়ে সময়ে প্রয়োজনের ক্ষেত্রে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ ক্রমান্বয়ে 23 বছরে নাযিল করেছে। সুবহানাল্লাহ বলে। কয় বছরে? যদি কান কয় বছরে? কিছু আয়াত হইল মাক্কি, আর কিছু হইল মাদানী, আর কিছু হইল মক্কা মদিনার মাঝখানে। আমার নবী যেখানে আল্লাহ কোরআন নাযিল করেছে সেখানে। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ জোরে কান। ইন্না আনজালনাহু নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরি, লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাযিল করছি। সুবহানাল্লাহ জোরে কান। প্রশ্ন হয় দিদি, আমরা শুনেছি কোরআন নাযিল হয়েছে 23 বছরে, তাই আপনি বলেন এক রাতে কেন? বুঝাইয়া দিলাম, এক রজনীতে কমপ্লিট আগাগোড়া কোরআন আল্লাহ লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে নাযিল করেছে লাইলাতুল কদরের রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশ থেকে আমাদের নবীর কাছে আল্লাহ পবিত্র কোরআন 23 বছরে ক্রমান্বয়ে প্রয়োজনের ক্ষেত্রে যখন যা প্রয়োজন হয়েছে যেই কোনো প্রেক্ষাপটে আল্লাহ আমরা নবীর কাছে নাযিল করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে লাইলাতুল কদর এত দামি কেন? যেই রজনী যেই রাতের বেলায় আল্লাহর কোরআন নাযিল হয় ওই রাতের সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? হে জোরে কম না বেশি? এই হলো এক নাম্বার কারণ। লাইলাতুল কদর সম্মানী হওয়ার জন্য 2 নাম্বার কারণ হইল আল্লাহ নিজেই বলেছে এই রাত্রটা আমার কথা নয়, আল্লাহ তার নবীরে বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। হাবিব, হে নবী, আপনি কি জানেননি লাইলাতুল কদর কারে কয়? বন্ধু তার বন্ধুরে ডেকে ডেকে কয় রাহমাতুল লিল আলামিন, রে বন্ধু আমার আপনি জানেননি লাইলাতুল কদর কারে কয়? বন্ধু ডেকে কয় আল্লাহ তুমি কইলই বালা। সুবহানাল্লাহ জোরে কয়। আমরা অনেক সময় দামি কোনো বস্তু হইনি তখন বলি কসান রে বন্ধু আমার মোবাইলের দাম কতলা হবে? জোরে কন ঠিক কিনা? 2-4 টাকার মোবাইল যারা আছে হ্যাঁ কিন্তু কথা কয় না। কথা কন ঠিক না? বস্তু যদি দামি হয়, জিনিসটা যদি আকর্ষণীয় হয়, মালটা যদি অনেক দামি হয়, তখন একে অন্যরে ডেকে ডেকে বলে বন্ধুরে জানোস নি আমার মালটার দাম কত? কোন দেশ থেকে আনছি? আমার মালটা আনছি মালয়েশিয়া থেকে। আমার মালটা আমি আনছি ইন্টারনেটে ফোন দিয়ে আমি যোগাযোগ করে অনেক কষ্ট করে আনছি। তুমি জানো নি আমার মালটার দাম কত? আল্লাহ ডেকে বলে, হাবিব আপনি জানেননি লাইলাতুল কদর কারে কয়? লাইলাতুল কদরের সম্মান উম্মত কফন পরা মুসলমান আমরা কেমন হইলাম? যেই রাতের এত দাম এত সম্মান আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করে।
রমজানের আগে মুসল্লি মসজিদে অভাব নেই, রমজানের শেষে মসজিদ থেকে মুসল্লি বের হয়ে বাড়িতে যাই। আল্লাহর রহমত কেমনে আইব, আল্লাহর গজব কেমনে দুনিয়াতে আসবে, আমার ছেলে মেয়ে আমার কথা কেমনে শুনবে। যেই সময় আল্লাহ এত দামি এত রহমতের রাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যেই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যত সওয়াব হয়, এত সওয়াব আল্লাহ তোমার আমার আমলনামায় লিখে দেয়। এমন একটা রজনী রেখে দিয়ে আমি ব্যস্ত হয়ে গেলাম মার্কেটে যাওয়ার জন্য, আমি ব্যস্ত হয়ে গেলাম মেয়ের বাড়িতে ইফতারি নিয়ে যাওয়ার জন্য, আমি ব্যস্ত হয়ে গেলাম আমার কাপড় শহর কেনাকাটা করার জন্য। এরে কপাল ফোরা মুসলমান, তোমার নবী আমার নবী রহমতের নবী শেষ 10 দিনে সারা রাতে একটা মুহূর্ত রাসূল ঘুমাই নাই। সারা রাত আমার নবী রহমতের নবী না ঘুমায় আল্লাহর কাছে ইবাদত করে বলে, হে মালিক তুমি আমার নসিবে লাইলাতুল কদর লিখে দিও। সুবহানাল্লাহ। একটু কানটা খুলে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। এই অবহেলাই 8 দিন কত যাবে, মসজিদ কত খালি হবে, মার্কেট কত বড়বে। প্রত্যেকটা ব্যবসায়ী বলে রমজানের 20 তারিখের পর থেকে মার্কেট বড় গরম। শুনলে চোখে দিয়ে পানি আছে, রমজান মাসে কেন এত মার্কেট গরম হয়। প্রত্যেকটা ব্যবসায়ী বলে এখন ইফতারের আগে বাড়িতে যাই গে, রমজানের 20 তারিখ পার হয়ে গেলে আর ইফতারির সময় বাসায় যাব না, রাত্র 3টা পর্যন্ত আমরা দোকান খোলা থাকে সারা। কথা কম ঠিক না? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও নবী আপনি জানেননি গো লাইলাতুল কদর কারে কয়? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে বলেন, আপনি জানেননি লাইলাতুল কদর কারে কয়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেন আল্লাহর বোঝাইতে চাই, আল্লাহ আপনি বলেন লাইলাতুল কদর কারে কয়? সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহ জবাব দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জবাব দিয়েছে, হাবিব লাইলাতুল কদর হইল 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জোরে কান। নবীর সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী বলছেন, আল্লাহ যে বলছেন 1000 মাসের চাইতেও বেশি। বেশি কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার জমিনে কেউ জানে না। সুবহানাল্লাহ জোরে কান। শুধু 83 বছর 4 মাস এই পর্যন্ত না, আরো বেশি। আরো জোরে কান। আয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কত বেশি একমাত্র মালিক ছাড়া আর কেউ জানে না। কথা কোন ঠিক না? সুবহানাল্লাহ জোরে কান। এই কইলাম কয়টা? 2টা। 3 নম্বর হইল এই রজনীটা হইল আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছে, এই রাতটা হইল বরকতের রাত। সুবহানাল্লাহ জোরে কান। আজকের রজনী আছে, এই রাতের বেলায় আল্লাহ ঘোষণা দেন নাই। প্রতিনিয়ত দিনের পরে রাত হয়, সমস্ত রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোকানে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। সূরা আল্লাহু আকবার। এ মুসল্লি ভাই, এই রজনী সবে কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল মুবারাকা বলেছেন, বরকতের রাত বলেছেন। মহান আল্লাহ তোমার মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, তামাম পৃথিবীর মালিকের জবান দিয়ে আল্লাহ বলে এই রজনীটা হইল মুবারক, এই রজনীটা হইল বরকতময়। আল্লাহ যেই রাত্রটাকে বরকতময় বলে ঘোষণা দেয়, এই রাতের দাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? তাহলে এই রাতের খবর আমার নাই, আপনার নাই। ভাগ্য কিভাবে পরিবর্তন হবে এই জাতি? 4 নম্বর হইল এই রাতের এত দাম, এত বিশেষত্ব কেন, এত দামি কেন? যে রাতের জন্য রহমতের নবী এত পাগল। 4 নম্বর কারণ হইল এই রাত্রে
আল্লাহ তাআলা আকাশ থেকে এত রহমতের ফেরেশতা দুনিয়াতে পাঠা, অন্য কোন রাতে আল্লাহ তাআলা এত রহমতের ফেরেশতা পাঠাই না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সুবহানাল্লাহ, জোরে কোন। আসুন সামনে এগিয়ে, চার নম্বরে হইল এই রজনী, এই লাইলাতুল কদরের এত সম্মান, এত দাম কেন, এর বিশেষত্ব এত কেন যে এই রজনীর জন্য আল্লাহর নবী এত পাগল। চার নম্বরে হইল এই দুনিয়ায় যেই জায়গায় রহমতের ফেরেশতারা ব্যস্ত নেই, যারা কোরআনের আলোচনা হয়, ইলমে দিন যেই জায়গায় প্রচার প্রসার করা হয়, ওই জায়গা থেকে রহমতের ফেরেশতারা আসে। কিন্তু এমন একটা রজনী লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরে হযরত জিবরাইল সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে লাখো লাখো কোটি কোটি রহমতের ফেরেশতারা এই জমিনে অবতরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ফেরেশতা অন্য রাতে আসে। এমনি তো কিরামান কাতিবিন আছে, যেখানে ওয়াজ হয় সেখানে ফেরেশতা আসে, যেখানে জিকির আজকার হয় সেখানে ফেরেশতা আসে। কিন্তু আল্লাহ তাআলা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রমজানের শেষ দশকে লাইলাতুল কদরে আকাশ থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা দুনিয়াতে মোতায়েন করে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। সেই রজনী, ওই রজনী, এমন রজনী রহমতের ফেরেশতাগুলি দুনিয়ার জমিনে আছে। ফেরেশতাগুলি এসে তোমার সঙ্গে তোমার দুয়ায় শারিক হয়। রহমতের ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ তোমার বান্দা যে কান্দে, তোমার বান্দার চোখের পানি ছেড়ে তোমার দরবারে দোয়া করে, আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দার দোয়া কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে লাইলাতুল কদর এমন একটা রাত, যেই রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাত্রের ব্যাপারে আল্লাহ তাআলা একটা গ্যারান্টি দিয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৫ম নাম্বার আল্লাহ তাআলা বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। রে মুসল্লি ভাই, এই রজনী এত দামি, এই রাত্র এত দাম, এত সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সেই রাত্র হওয়ার জন্য তোমার নবীও পাগল হয়ে রয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ বলেন এই রজনী, এই রাত্রটা হইল, আল্লাহ বলেছেন সালাম, শান্তি শান্তি শান্তি। মাগরিব থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত সারাটা রাত্র রে আমার আল্লাহ শান্তি ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। কে শান্তি ঘোষণা দিয়েছে? আরে জোরে কোন, কে ঘোষণা দিয়েছে? অনেকে বলে আছি জি, অনেকে বলে হুজুর আমিও শান্তি নাই, করে শান্তি নাই, পারে শান্তি নাই, অন্তরে শান্তি নাই, যেখানে যাই হেনে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? আসলেই এই দুনিয়া শান্তির জায়গা নয়, এই দুনিয়া কোনো আরামায়েশের জায়গা নয়। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ রমজান মাসের শেষ 10 দিনে একটা রজনী আছে, যেই রজনীটার আমি আল্লাহ শান্তি বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই রজনী, ওই রাত্রি হইল লাইলাতুল কদরের রজনী, লাইলাতুল কদরের রাত্র। ওই রাত্রটাকে আমি আল্লাহ সালামুন বলে ঘোষণা দিলাম। এই শান্তি শুধু সামান্য সময়ের জন্য নয়, হিয়া হাত্তা মাতলাইল ফাজরি, ফজরের আগ পর্যন্ত আমি আল্লাহ রাত্রটাকে শান্তিময় বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ বলে। এ মুসল্লি ভাই, তোমাদের পা গায়ে যাও, আমি তোমাদের পায়ে ধরে বলে অনুরোধ করি, যেই সবে কদরের রজনী আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানে বলেছেন, ফিহা কুল্লু ইফরাকু মিন আমরিন হাকিম। আল্লাহ সবে কদরের রজনীতে ভাগ্যের পরিবর্তন করে। তুমি কি খাবে না খাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে। তুমি কতদিন দুনিয়াতে থাকবে, কোন জায়গায় মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যের পরিবর্তন করে সবে কদরের রজনীতে। এই দিকে মহান আল্লাহ তোমার নামে বরাদ্দ তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরাদ্দ দেয়, তোমার খবর নাই, তুমি বৈশা রইছো বৈরবের ব্রিজের নিচে। এর চাইতে বড় হতভাগা কপাল পোড়া দুনিয়াতে কেউ নাই। জোরে কোন ঠিক কিনা?
এই আমার মুসল্লি ভাই, এই বাংলাদেশের সরকার যদি তোমার নামে যদি কোনো বরাদ্দ ঘোষণা করে, আর যদি তুমি উপস্থিত না তা হইল নি, ঘুমাই গেছেন কেন? আসেনি কেউ দুনিয়াতে? যদি সরকার অথবা এমপি অথবা মন্ত্রী যদি তার নামে কোনো বরাদ্দ ঘোষণা করে, আর সে এই অবস্থায় যদি না তাহে, সে তাহে না, হে অন্যত্র গেছে গা, এমন কোনো পাগলও তো নাই। যদি সে জানে যে ওই রাতে তার নামে বরাদ্দ ঘোষণা হবে, কিছু গম খাইব, কিছু চাউল খাইব, অথবা কিছু টাকা পাবে, তখন দেখা যাবে দুনিয়ার যত কাজ কাম আছে সব কাজ কাম রাইখা দিয়া সেই বরাদ্দ নেওয়ার জন্য আগের কাতারে গিয়ে দাঁড়াই দিছে। কথা কম দেখি না? এই রজনী সবে কদরের রজনী তোমার নামে বরাদ্দ হয়। এখন তোমার বরাদ্দের সময় আল্লাহ তোমার যেই সময় দিবে, এই সময় তুমি নাই, ওই সময় তুমি মার্কেটে। যেই সময় আল্লাহ তোমারে দিবে, ওই সময় তুমি নাই বৈরবের ব্রিজের নিচে। যেই সময় আল্লাহ তোমারে দিবে, ওই সময় তুমি বন্ধু বান্ধব লয় আড্ডা ফাড্ডায় ব্যস্ত আছো। যেই সময় তোমাকে দিবে, ওই সময় তুমি টাস খেলাই মগ্ন আছো। যেই সময় আল্লাহ তোমারে দিবে শান্তি, যেই সময় আল্লাহ তোমারে ছেড়ে দিবে, যেই সময় তোমার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি লেগেবে, এই সময় তুমি মদের আড্ডায় আছো। দেওয়ার সময় নাই। এখন সারা বছরে আমারে দিয়া তুমি দোয়া করাইলে কি হবে? জোরে কান্তি কি? আরে জোরে কান্তি কিনা? এই জন্য হাতে পায়ে ধরে বলি, এই রজনীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছে। আরেকটা কারণ হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরের রজনী এমন একটা রজনী, সেই রজনীতে ইবাদত করলে মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রমজান শরীফের লাইলাতুল কদরের রজনীতে যদি মান কামা লাইলাতুল কদরি ঈমানা, ঈমানের সহিত যদি লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করতে পারে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাইলে কয়টা কইলাম? 7টা। এক নম্বর হইল এই রজনী কোরআন নাজিলের রাত। 2 নম্বর হইল হাজার মাসের চাইতেও দামি। 3 নম্বর হইল রহমতের ফেরেশতা নাজিল হই। 4 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাত্রটারে শান্তিময় রাত বলে ঘোষণা করেছে। 5 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায়। এরপরে হইল আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিন্দেগির সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জোরে কর। কোন রাতের দামিটা? জোরে কর কোন রাত? আরে জোরে কর সবাই, কোন রাত্র? লাইলাতুল কদরের রাত। এতক্ষণ শুনলেন মর্যাদা, সম্মান, ফজিলত। এখন আসেন তাইলে লাইলাতুল কদরের রাত্রটা কোন দিন বিচারে বাইর করে দরকার আছে? জোরে বলেন আছে না নাই? কিন্তু সত্য একটা কথা হইল, আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে লাইলাতুল কদর আমরা বানাইতেছি 27 তারিখ। নাকি তো একটা আজকে স্পষ্ট করে মনে রাখবেন, একেবারে কান খুইলে মনে রাখবেন। অসংখ্য অগণিত হাদিস আছে, আল্লাহ নবী শুধুমাত্র এই 27 তারিখের কথা বলে নাই। আল্লাহ রসুল বলছে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজোর রাতে। সুবহানাল্লাহ। জোরে কান। রাসূল বলছে রমজানের শেষ দশকের বেজোর রাতে। বেজোর রাতের মধ্যে 21, 23, 25, 27, 29 কয়টা হইল? 5টা হইল না? এই 5টা রাত হইল বেজোর রাত। এই বেজোর রাতগুলিতে তোমরা কি করো? সবে কদর তালাশ করো। আমরা সমাজে আবার আরেকটা জিনিস আছে বলা, 21 রাত চলে দেখা যায় আজকে কদরের রাত 2 হাত নামাজ পড়ে লাই কদরের কথা, ঠিক না? তাইলে দেখা যায় হুশ আছে ভালোই, ঠিক না কথাটা? মানে আছে আর কি, সামান্য আছে আর কি, সুল পরিমাণে আছে, মানে এ আদ আছে, স্মরণ আছে যে রাত্রটা মনে হয় এই জন্য যদি হইয়া থাকা তাইলে তো 2 রাকাত নামাজ দিয়ে ভাই লাইতাম ভারী কোনো রকম সারা গেল। কথা কোনটা কি না? তাইলে বোঝা গেল আপনাদেরও এই ধারণা আছে। এটা আমরা তৈরি নতুন কথা কইতেছি না, পুরান কথা হই, ঠিক না কথাটা? কারণ আমরা ছোটবেলা থেকেই দেখছি মুরব্বীরা পর্যন্ত কইছে 21 রাত হইল কদর হইতে হবে, এই জন্য 2 রাকাত নামাজ হয়ে গেল। তাইলে এখন আজ থেকে আপনাদের কাছে অনুরোধ হইল, এই 21 রাত্রেও 27 রাত্রে যেইভাবে আমরা জাগরণী করি, এইভাবে সারা রাত জাগ্রত থাকবেন। রাজি আছেন তো নাকি?
ধরে বলেন রাজি আছেন তো নাকি? 23-এর রাত্র এইভাবে জাগরণ করবেন, রাজি আছেন তো? হাসান ভাই কি করেন, রাজি আছেন না? আসুন সামলিয়ে গিয়ে এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সবে কদরের রজনী হইল বেসুর রজনী, বেসুর এক গুণিতে তোমরা তালাশ করো, কারণ আল্লাহর নবী নির্ধারণ করে দেয় নাই। আল্লাহর নবী রহমতুল নবী কে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের রজনী জানাইয়া দিয়েছিল। রাসূল আসছিল সাহাবায়ে কেরামরে জানাইয়া দেওয়ার জন্য। প্রশ্ন করবেন হুজুর, তাহলে এত বড় দামি একটা রাত, এত সম্মানী, এই সম্মানী রজনীটা যদি আল্লাহ জানাইয়া দিত আমরার জন্য অনেক ভালো হইতো। জোরে কোন ঠিক কিনা? আমরা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করতাম। আল্লাহ যে জানাইয়া দিল রমজান মাসে এত অফার দিল, রমজানের রোজা রাখলে জীবনের সব গুনাহ মাফ, তারাবির নামাজ পড়লে জিন্দেগির সব গুনাহ মাফ, ঠিক না? যদি বলেন যে হে আসিছি, আল্লাহ যদি বলে দিত এই রজনীটাই হবে শুধুমাত্র সবে কদরের রাত্রটা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়া দিতাম, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতাম। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বাকি আমার জীবনে 11 মাস যদি আমি নিজের জন্য ব্যয় করতে পারলাম, 11 মাস 20 দিন সময় আমার ফ্যামিলির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, জীবন চালাইবার জন্য যদি চালাইতে পারলাম, আমার ফিডের দান দেয়, চোখের দান দেয়, যদি বাকি 11 মাস 20 দিন পর্যন্ত আমি সময় দিতে পারলাম, রমজান শরীফের শেষ 10 দিন যদি নিজের জন্য, আল্লাহর জন্য, কি এই 10 দিন আল্লাহর হস্তে দেওয়া জানা? এই শরীকন দেওয়া যায় না? বাকি তো 11 মাস 20 দিন পর্যন্ত নিজের ধান্দাই করবে। রমজানের শেষ 10টা দিন যদি সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে রহমতের নবী, তোমার নবী, আমার নবী, আল্লাহ রসুল তো জীবনেও ইতিকাফ সারে নাই। রসুলের এমন একটা সুন্নাত, যে সুন্নতরা আল্লাহ নবী জিন্দেগিতে ছাড়ছে না। সুবহানাল্লাহ জোরে কর। যে সুন্নত আমার নবী জিন্দেগিতে ছাড়ে নাই, এই সুন্নত আমাদের সমাজে অধিকাংশ মানুষ জীবনেও পালন করে নাই। জোরে কোন ঠিক কিনা? এমনও মহল্লা আছে, এমনও মসজিদ আছে, যে মসজিদে টাকা দিয়া, পয়সা দিয়া ইতিকাফ মানুষ বয়ান লাগিয়েছে। এর কফান ফোরা মুসলমান টাকা দিয়া মসজিদে ইতিকাফে বসে। এর চাইতে বড় কপাল ফোরা, এর চাইতে বড় বদমস্তি বলা দুনিয়াতে আর কোনো মানুষ হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমি আমার ছেলে মেয়ের জন্য যদি বাকি 11 মাস 20 দিন দিতে পারি, আমি আমার আল্লাহর জন্য কি আমি 10টা দিন সময় আল্লাহর ঘর মসজিদে দিতে পারি না? যেই মানুষগুলি ইতিকাফে বসে 20 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে মসজিদের ভেতরে ঢুকে যাবে, আবার শাওয়ালের 7 যখন উদয় হবে মসজিদ থেকে বের হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, ইতিকাফে যারা বসবে নিশ্চয়ই নিঃসন্দেহে এদের নসিবে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর লিখে দিবে। সুবহানাল্লাহ। আরে মুসল্লি ভাই, আজকে হইল 18, আগামীকাল হইল 19, এর পরের দিন হইল 20। আমি আপনাদের কাছে অনুরোধ করি, এই দুনিয়ার জন্য অনেক পাগল হইছেন, আল্লাহর জন্য তুমি এই রমজানের শেষ 10 দিন মসজিদে বসে যাও ইতিকাফে। ইতিকাফে বসলে তখন দেখবা কত মজা লাগে, কত আরাম লাগে। সুবহানাল্লাহ বলেন। আমি যদি এখন মরে যাই, আমার ছেলে মেয়ে, আমার বিবি বাচ্চা সবাই চলবে। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মইরা গেলে আর সংসার চলছে না, আটকায়া রইছে, এমন সংসার দুনিয়াতে নাই। কথা কম ঠিক। এত নেতাকে বইতে রাজি আছেন? আর কইতাম রে দূরই, অন্য বছরে ওয়াদা করাইছি কে বইবেন। আজকের এই আলোচনায় আমি আপনাদেরকে আলোচনা শোনাইছি একেবারেই মন থেকে। আমি আপনাদেরকে আমলের নিয়তে আলোচনা শোনাইছি। অবশ্যই আলোচনা শুনে যদি কেউ মনে করেন
আমার গোটা জিন্দিগিতে আল্লাহ হায়াত দিয়েছে, আমার হায়াত থেকে মাত্র 10 দিন সময় আল্লাহরে দিয়া দিব। আমার গোটা জিন্দিগিতে যদি একটা যদি সবে কদর নসিব হয়, কেমন সব জানুনি? তোমার সারা জীবন মিলাইও 60 বছর হায়াত নাই, তোমার সারা জিন্দিগি মিলাইও 70 বছর হায়াত নসিব নাই। আল্লাহ তাআলা বলেন তোমার আমল নামাই 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ তোমার আমল নামাই দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এর মুসল্লি ভাই, 83 বছর কেমন আমল জানুনি? এই সূরা কদরের শানে নজুল আমি শোনাই নাই, 1 মিনিটে আমি শানে নজুলটা শোনাইয়া দেই। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে সামনে লয়ে একদিন বনি ইসরাইলের কাফেরদের আলোচনা করতেছে। রাসূলকে বলেন সাহাবীরা রে, বনি ইসরাইল জামানায় এমন একজন আল্লাহওয়ালা আছে, এমন একজন আবেদ আছে, যেই মানুষটা 1000 মাস আল্লাহর রাস্তায় রোজা রাইখা যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ, জোরে কর, আর জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমাদের নবী রাহমাতুল নবী যখন বলেছে বনি ইসরাইলের মানুষগুলি এত লম্বা হায়াত পায়, 100 বছর 200 বছর 1000 বছর হায়াত আল্লাহদেরকে দিয়েছে। আমরা যদিও হায়াতে কম হই, কিন্তু আমাদের মামুলত বালা, জোরে কর ঠিক না? হায়াত যদি আমাদের কম হয়, কম হায়াতের ভেতরে আল্লাহ আমরার সওয়াব বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ও নবীজি, বনি ইসরাইলের মানুষ যদি এত বড় আল্লাহওয়ালা হয়, এত বড় আল্লাহওয়ালা হয়, 1000 মাস পর্যন্ত রোজা রেখে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জিহাদ করে, কিয়ামতের ময়দানে আমরা তো তাদের সামনে নেকি নিয়ে দাঁড়াতে পারবো না। আমরা তো হায়াত নাই, আমরা মাত্র 60 বছর 70 বছর 80 বছর হায়াত। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল নবীর কাছে সূরা কদর দিয়া হযরত জিবরাইলকে আল্লাহ পাঠায়া দিয়েছে। জিবরাইল রে, আমার বন্ধুর মনে কষ্ট, আমার বন্ধুর উম্মতের হায়াত কম হবে। সুবহানাল্লাহ। আরে জিবরাইল, আমার নবীর উম্মতের হায়াত কম হবে, আমি আল্লাহ আমার নবীর উম্মতকে স্পেশাল ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত্র দিয়ে দিলাম, গিয়া জানায়া দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। ও নবী, চিন্তা কইরেন না, ঘাবড়াইয়েন না। বনি ইসরাইলের মানুষগুলি লম্বা হায়াত যদিও পাই, কোনো অসুবিধা নাই। আপনার উম্মতের হায়াত যদিও কম হয়, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ এত স্পেশাল বোনাস দিয়েছি, 1 রজনী ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এজন্য আমার ভাই, যারা পারেন দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়া, দুনিয়াটার একটু পিছনে ফেলে দিয়া, রমজান শরীফের শেষ 10 দিনে ইতিকাফে মসজিদে আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমরার তৌফিক দিও। সকলে বলেন আমিন, আর সরে বলেন আমিন। আজকে কত তারিখ? 18। আগামীকাল 19, এর পরের দিন 20 তারিখে সূর্য অস্ত যাওয়ার আগে ইতিকাফে মসজিদে বসে যাওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুক। বলেন আমিন। আল্লাহ তাআলা এই মসজিদেও ইতিকাফকারী আল্লাহ তাআলা বাড়ায় দেখ। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এতলে আজকে 3য় জুমা, আগামী জুমা হবে শেষ জুমা, নাকি? আগামী জুমা হবে শেষ জুমা, জুমাতুল বিদা, শেষ জুমা। সবাই আসলো তো নাকি? জোরে বলেন আসলো তো নাকি? হ্যাঁ। এরপরে আপনারা এই আজকে আমি গত জুমায় বলেছি জাকাতের আলোচনা, তো গত বছর আমি একেবারে লম্বা আলোচনা করেছি। যাদের উপরে জাকাত ফরজ, এখনো সময় আছে, জাকাত আমরা আদায় করে দিব। রাজি আছি তো নাকি? আরেকটা জাকাত আছে, সাদাকাতুল ফিতর, আছে না নাই? জাকাতুল সাদাকাতুল ফিতর, এটারে কিন্তু একটু কথা বল না, আধা মিনিট কইলে কিটা। হ্যাঁ, এই কথাটা হইল সাদাকাতুল ফিতর কেন দেওয়া হয়, এর 2টা কারণ। সাদাকাতুল ফিতর কেন দিবেন? 2টা কারণ। জোরে কোন কয়টা কারণ?
দুই কারণে সাদাকাতুল ফিতর দিতে হয়। রাহমাতুল্লিল আলামিন হাদিসে বলছে, একটা হইল যে রমজান শরীফে রোজা রাখতে গিয়ে যত ভুলভ্রান্তি হয়েছে আল্লাহ তাআলা সাদকাতুল ফিতরের দ্বারা আল্লাহ তাআলা এই রমজানের ত্রুটিগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর হইল আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, দুই নম্বরের কারণ হইল মিসকিনদের হক আদায় করার জন্য, মিসকিনেরা কিছু পয়সা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাদাকাতুল ফিতর দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ইসলাম কত সুন্দর ধর্ম। ইসলাম বলে তুমি একা একা ঈদের আনন্দ করবে হবে না, তোমার পাশের গরিব গুরবা যারা আছে সবাইকে নিয়েই তুমি আনন্দ উল্লাস করবে। সুবহানাল্লাহ জোরে করো সুবহানাল্লাহ। এজন্যে একটা হলো মালের যাকাত, আরেকটা হলো রোজার যাকাত। কথা কোন ঠিক না? মালের যাকাত যাদের উপরে মাল নেশাব পরিমাণ মাল আছে এরা যাকাত আদায় করে দিবেন। আর যারা নাকি রমজান শরীফে রোজা রাখছেন এটা মাসালা হইলে হতো হইল নেশাব পরিমাণ মাল যাদের আছে কোরবানি যারা দেওয়া লাগে এরা সাদকাতুল ফিতর দেওয়া লাগে। ঠিক না কথা না? আবার অনেকে চিন্তা করে যে হুজুর আমি তো একবারে গরিব, আপনি গরিব হচ্ছেন ঠিক আছে, কিন্তু যদি মনে করেন যে আপনি ফারেন দিতে, কথা ঠিক না, যদি ফারেন আপনার রোজার যত ভুলভ্রান্তি আছে এই রোজার ভুলভ্রান্তিগুলি আল্লাহ তাআলা মাফ করে, রোজাগুলি আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এজন্য সাদকাতুল ফিতর কত করে বৈরবে ঘোষণা দেওয়া হয়েছে, ইসলাম ফাউন্ডেশন থেকে বলা হয়েছে 115 টাকা। ঠিক না কথাটা? আপনারা শহরের মানুষ কমায় দেওয়া যাবে না, 115 দিতে হবে। ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ হইল 2000, হ্যাঁ 2970 টাকা, হ্যাঁ সর্বোচ্চ। আর এই নিচে হইল কত? 115 টাকা। আমরা গ্রামগঞ্জ চিন্তা করে আরো নি কমান যায়। ঠিক না কথাটা? এই জন্য আমি তো শহরের কথা কইতেছি এখন। ঠিক না? এই জন্য আপনারা 115 টাকা করে মাথা পিছু, যেই বাচ্চাটার জন্ম হয়ে একদম ছোট বাচ্চা ফ্যামিলিতে যারা আছে সবার টাকা হিসাব করে আপনারা গরিব অসহায় যারা আছে এদেরকে দিয়ে দিবেন। রাজি আছেন তো?